ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি মা মনসার আশীর্বাদে সবাই অনেক ভালো আছো। আমি পিঙ্কি, আমিও ভালো আছি। আজকে সানডেতে আজকে বাপের বাড়িতে যাব। বাপের বাড়ি থেকে যাব ছেলের মাঠে, ওখান থেকে ছেলেকে খেলতে দেবো। বাড়িতে কি কি করছি না করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে সানডে, তোমরা কোথায় যাচ্ছ, কি করছো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝরেই যাচ্ছে, যখন তখন বৃষ্টি পড়ছে তো পড়ছে। সেই কারণে ঘরে একটুখানি দাঁড়িয়ে ওয়েট করছি, বৃষ্টি কমলেই তারপরে বেরোবো। ঝরছে, বৃষ্টি ঝরছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আমাদের কলকাতাতে। তোমাদের ওখানেও কি এরকম হচ্ছে? কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। বৃষ্টি পড়ছে কিন্তু গরম কিন্তু কমছে না, প্রচণ্ড পরিমাণে গরম। পাখা এসি সব চলছে, তারপরেও কিন্তু শান্তি নেই। আর রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না, এত গরম। রান্নাঘরে গেলে মনে হচ্ছে যে এক বালতি জল ঢেলে বাইরে মনে হয় বেরোলাম, এত পরিমাণে গরম। আর সবাই ঘামে না, কেউ কেউ ঘামে। তো যারা ঘামে তাদের মধ্যে আমি একজন। একদম পাখার নিচ ছাড়া বসতে পারি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর এসি চললেও সারাদিন তো আর এসি চালিয়ে রাখা যায় না, কারণ কারেন্টের বিলের কথাও চিন্তা করতে হবে। প্রচণ্ড পরিমাণে কিন্তু আমাদের কলকাতার নিয়ম টিয়মগুলো সবই একটু অন্যরকম। আমাদের মানে ইউনিটটাও অনেকটা বেশি, সেই কারণে আমাদেরকে বুঝে একটু চালালে ভালো হয়। কিন্তু বুঝে আর কোথায় চালাতে পারি বলো, কষ্ট তো সহ্য করতে পারি না। তার মধ্যে থাকি হাফ টাইম অসুস্থ, সেই কারণে এসি ছাড়া একদমই চলতে পারি না। চলো আজকের ভিডিওটা এখান থেকেই আমি শুরু করলাম। এখন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে গিয়ে আকাশের অবস্থা এমন, মানে ছাতাতেও রোদ মানবে না, এত পরিমাণে রৌদ্র। ভীষণ গরম, ভীষণ গরম। এই গরম কবে কমবে? গরম তো একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, মা মনসাই ভরসা। যাই হোক, বেশি কথা বললে ফেলছি আজকে। এই যে সোনুবাবু কিন্তু রেডি হয়ে গেছে। আজকে যেহেতু একটু লেটে খেলা, সেই কারণে একটু লেটে বেরোবো। মানে বেরোবো না, বেরিয়ে পড়েছে অলরেডি। রাস্তায় জল, বৃষ্টি হয়েছে বলে রাস্তায় জলগুলো ক্যাই করছে। বাড়িতে গিয়ে কি করছি না করছি সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে চলে এসেছি, এসে পাখার নিচে দাঁড়িয়ে পড়েছি। আর মা দোকান থেকে এইটা দিয়েছে, কারণ লিকুইডটা যেটা ছিল ওটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, সেই কারণে এইটা দিয়েছে। বলছে যা বাড়িতে গিয়ে জলের সাথে মিশিয়ে খা, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র গরম। আর আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো না, যখন তখন শরীরটা দুর্বল হয়ে যায়, মাথা ঘোরায়, সেই কারণে আমি এখন ওআরএস খাবো। ঘরে ঢুকে দেখছিলাম যে বোন কি রান্না করছে। বোনের সব কিছু কাটা গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এমনকি আলুও ভাজা হয়ে গেছে। ওইদিকে চিকেনটাকে ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট চিকেনটাকে ভালো করে ভাজছে। আর ওর রান্নাটা সব কিছুই একটু অন্য ধরনের। চিকেনটাকে সুন্দর করে আগে তেল দিয়ে গরম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ভাজবে, ভাজার পরে তারপরে আলু দিয়ে মশলা দিয়ে চিকেনটাকে কষাবে। এক একজনের রান্না এক এক রকম, তো ও একটু অন্য রকমই রান্না করে। আর ও চিকেনটাকে ঢেকে ঢেকেই রান্না করছে, মানে ভাপে ভাপে চিকেনটা একদম কষা কষা করবে। জল কিন্তু অল্প পরিমাণেই দেবে। আর ভাতের সাথে যেহেতু ডালও করেছে, ভাজা করেছে, অনেক কিছুই মোটামুটি রান্না করেছে, তো সেই কারণে চিকেনটাকে বেশি ঝোল ঝোল করবে না, অল্প পরিমাণেই চিকেনটাকে একদম মাখা মাখা গায়ে, মানে মশলা মাখা থাকবে সেরকমই করবে। আমার ছেলে কিন্তু বোনের হাতের চিকেন কষা খেতে খুবই ভালোবাসে। আর আজকে যেহেতু সানডে, চিকেন যদি না হয় একদমই কিন্তু অসম্পূর্ণ। আর আজকে আমি বাড়িতে ছিলাম না বলে শাশুড়ি মা মাছ করেছিল, ছেলেকে নিয়ে মাঠে আসতে হবে। মাঠে আসার পরে ওর সাথে অনেকটা টাইম থাকতে হয়, সেই কারণে আমার না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। তো সেই কারণে আজকে আমি আর বাড়ি থেকে রান্না করে আসিনি। বাপের বাড়িতে যখন আমি আসি, শ্বশুরবাড়িতে রান্নাবান্না খুব একটা তো করি না, তোমরা সবাই জানো আমার শাশুড়িমাই রান্নাবান্না করে। দুদিন ধরে শাশুড়িমার শরীরটা খারাপ বলে আমি একটু রান্না করছিলাম।
তো যাই হোক, আজকে কিন্তু করতে লাগিনি। আমার শাশুড়ি মা এখন মা মনসার আশীর্বাদে অনেকটাই সুস্থ আছে, তো উনি এখন রান্না বান্না করছে। তো রুটিটা রাত্রে রুটি তরকারি কিছু কাজ অল্প অল্প কাজ আমি করছি, শাশুড়ি মা এখনও সুস্থ হয়নি। তো ওদিকে কিন্তু বোনের চিকেন কষছে, আর এদিকে দেখো ডাল করেছে, টমেটোমের ডাল করেছে। আমাদের তো এক তরকারি দিয়ে কেউ খায় না, সেই কারণে 2-3 পদ দিয়েই হয়। আর দেখছি যে কি কি রাখা রয়েছে। আর এখানে দেখো গরম গরম ডিম সিদ্ধ রাখা ছিল। আমি রোদ্দুর থেকে এসে গরম গরম ডিম সিদ্ধটাকে খেয়েছিলাম, কিন্তু ভাবছিলাম যে খাবো না, ভাবতে ভাবতে খেয়েই নিলাম। আর ওদিকে কিন্তু চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার জলটা বোন পরেই দেবে, ভাবছিল যে এখন দেবে, কিন্তু ছেলের খিদে পেয়ে গেছে। ছেলের 4টে থেকে খেলা রয়েছে, আর খেলতে যাওয়ার মিনিমাম 2-2.5 ঘন্টা আগে না খেলে ছেলের অসুবিধা হয়ে যায়। চিকেন থেকে গরম গরম ধোয়া বেরোচ্ছে, আর চিকেনটা যেহেতু কষছে সাথে কিন্তু তেলটাও বেরোচ্ছে। আর বোন যেহেতু ঢাকা দিয়ে চিকেনটাকে করছে, সেই কারণে চিকেনটা কিন্তু অনেক সুস্বাদু হবে খেতে। কেন বলো তো সুস্বাদু হবে? তাড়াহুড়া করে রান্না, আর কোনো রান্না ঢাকা দিয়ে সুন্দর করে করলে কিন্তু আরও টেস্টি লাগে। ভাত কিন্তু অনেক আগেই বোন করে ফেলেছিল, যেহেতু আমার ছেলে খাবে গরম গরম ভাত দিয়ে গরম গরম চিকেন কষা, সেই কারণে বোন এখন ছেলের জন্য প্লেট বাড়ছে। আর ছেলে খুব একটা বেশি খাবে না, এমনি সময় যাও খায়, আজকে বেশি খাবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 12টা থেকে 12:30টার মধ্যে ওকে খেতে হয়। তো আজকে একটু দেরি হয়ে গেছে। বোন বাজারে মা গেছিলো, একটু দেরি হয়ে গেছে। যেহেতু আমাদের ব্যবসায়ী ঘর, একটু দেরি হয়ে যায়, কোনো টাইম টেবিলের কোনো ডিসিপ্লিন থাকে না। আর ছেলে যখন যায় তখন একটুখানি আগেই বোন সব কিছু করার ব্যবস্থা করে। ছেলে খেলতে যাওয়ার তো মিনিমাম 1-1.5 ঘন্টা আগে খেতেই হয়। ভাত দিয়ে দিয়েছে, গরম গরম ভাত দেওয়ার পরে এবার লেগ পিসটাকে আগে তুলছে। আমার মা 4 জনের জন্য 4টে লেগ পিস এনেছে। সোনু দুবেলা 2টো খাবে, আমি একটা খাবো, বোন একটা খাবে। মা কিন্তু অতটা চিকেন পছন্দ করে না, তাই মার জন্য ডাল করেছে আর ভাজা করেছে। আর এবার চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে বোন এবার অল্প পরিমাণে জল দেবে, আর সোনুকে বেছে বেছে চিকেন দিচ্ছে। সোনু যেই চিকেনগুলো খেতে পছন্দ করে, বেসিক্যালি সোনুকে সেই চিকেনগুলোই সবসময় বোন দেয়। তো আমি বলছিলাম যে এখন তাড়াহুড়ার সময় অত তোকে বেছে শুনে দিতে হবে না, তুই দিয়ে দে। আর এদিকে আমি এখন চিকেন নিয়ে সোনুর সামনে যাচ্ছি। সোনু তো খুব খুশি, ওর মাসির হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে রান্নাঘরে এসে দেখছি চিকেনের মধ্যে বোন জল দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিল তুই কি খাবি। আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তাই ওকে বললাম, আর কিছুক্ষণ আগে ডিম খেয়েছি, ওআরএস খেয়েছি, তাই বললাম যে তুই রান্নাটাকে কমপ্লিট করে নে, তারপরেই আমরা একসাথে খাবো, মাও আসবে। আর আজকে সত্যি কথা বলতে নিচে একদম থাকতে ভালো লাগছিল না। আমাদের নিচতলার রান্না একরকম, নিচতলার বাসনপত্র সব অন্যরকমভাবে রাখা, ওপরতলা সব অন্যরকমভাবে, এইভাবেই সব কিছু রাখা। আর ওপরতলায় সবসময় থাকে না, যেহেতু নিচের ঘরে আমাদের দোকানের মালপত্র থাকে, সেই কারণে কিন্তু আমাদের নিচেই বেশি থাকা হয়, ওপরে খুব একটা থাকা হয় না বলবো না, আমি গেলে ওপর নিচ সব মিলিয়েই থাকি। আর নিচে আমার খুব একটা থাকতে ভালো লাগে না, কারণ নিচে প্রচণ্ড গরম। নিচের ঘরে কোথাও এসি লাগানো নেই, ওপরে ঘরে এসি লাগানো আছে, নিচের ঘরে এসি লাগানো নেই, তো সেই কারণে নিচের ঘরে আমার থাকতে ভালো লাগে না। এইদিকে কিন্তু চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বোন বলছে আমাকে যে দি তুই একটুখানি গরম গরম খা, তো ওকে আমি বললাম যে না রে, মা আসুক, আমি তুই আর মা আমরা 3 জনে একসাথে খাবো। তা আমার একটুখানি আলুর চিপস খেতে ইচ্ছা করছিল মাকে, তারপরে ফোন করে বললাম যে একটু আলুর চিপস নিয়ে আসো মা। আর এদিকে আমার প্রচণ্ড গরম লাগছিল, বোনকে বলছি তুই তাড়াতাড়ি করে কর, আমি ওপরে যাব। যেহেতু বাবা নিচে যেরকমভাবে ঘরগুলো করেছিল সেরকমভাবেই বাবার স্মৃতিগুলোকে সব রয়েছে, কিন্তু গরমে আমার ভালো লাগছে না, তাই বোনকে বারবার করে বলছিলাম যে তুই একটু তাড়াতাড়ি কর, তুই নয় ওপরে গিয়ে স্নান করিস। বলছে যে না, নিচে তো এখন মালপত্র দেওয়ার সময় দিই, মা দোকানে রয়েছে, মালপত্র দিতে হবে, সেই কারণে একটু পরে ওপরে যাচ্ছি। তো আমি ওকে তাড়াতাড়ি করে বলে আমি ওপরে ঘরে চলে গেছি যে আমার আর ভালো লাগছে না। তারপরে বোন কি রয়েছে বেড়ে ওপরে নিয়ে গেছিলো, বেড়ে নিয়ে যাওয়ার পরে
আমি, মা আর বোন তিনজন মিলে এখন খাওয়া দাওয়া করবো। এই যে উপরে ঘরে ঠিক আছে, এসেছি, সব বাসনপত্র সব আলাদা, উপরে ঘরেরটা উপরে ঘরে আমি রাখা, এর থেকেও কম নিচের ঘরেরটা নিচের ঘরে রাখা, সব কিছু এরকম করেই সেট করে রাখা। যেহেতু বাবার স্মৃতিগুলো সব নিচের ঘরে রয়েছে, সেই কারণে আমরা সবাই নিচের ঘরে বেশিই থাকি। আর চিকেনটাকেও এইভাবে নিয়ে এসছে যে কড়াই ধরে কি চিকেনটাকে ওইভাবে তুলে আনবে, সেই কারণে ডাল বাটিতে এনেছে, আলুর চিপসগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে এসছে, ভাতটাকেও বাটিতে নিয়ে এসছে আলাদা করে। এবার বোন বাড়ছে সুন্দর করে। যেহেতু ওপরে ঘরে থাকতে আমার ভীষণ ভালো লাগে, এই কারণেই ভালো লাগে ওপরে ঘরে থাকতে, কারণ ওপরে ঘরটা খুব সুন্দর আমাদের সাজানো গোছানো। তারপরে খাওয়া দাওয়া করে এখন এবার বাড়ি আমি থেকে পিসি বাড়ির বেরিয়ে দিকে গেছি। যাব। বাড়ি থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি পিসি বাড়ির, মানে পিসি বাড়ির দিকে যাচ্ছি। অনেক দিন পিসির সাথে দেখা হয় না, তো একটু বিকেল বিকেল নাগাদই বেরোলাম। বাড়িতে আর চা টা কিছু খেলাম না, পিসি বাড়িতে একটু চা টা কিছু খেয়ে নেবো। মানে অনেকটাই বিকেল হয়ে গেছে। এরপরে ছেলেকে আনতে যাব মাঠে। বেশিক্ষণ বাড়িতে থাকলে সময় পাবো না পিসি বাড়িতে কাটানো, তো সেই কারণে বাড়ি থেকে একটু আগেই বেরিয়েছি। পিসি বাড়িতে সময় কাটিয়ে তারপরে সোনুকে মাঠে আনতে যাব। আর আমাদের তিনতলা বাড়ি, যেহেতু এক একটা ফ্লোর এক এক রকম। কোনো একদিন তোমাদের সাথে আমার বাড়ির ভিডিওটা শেয়ার করব, বাপের বাড়ির। কারণ আমাদের তিনতলা, যেহেতু ঠাকুরঘর সবার ওপরে, আর ঠাকুরঘর যেরকম রয়েছে বাবা থাকতে সেরকমই ছিল, আবার আলাদা করে নতুন মন্দির করেছে, আবার আলাদা করে সব কিছু করেছে। বাবা থাকতে যেরকম যা ছিল সবটাই সেরকমই রয়েছে, কোনো কিছুতে মা এখনও অবধি হাত দেয়নি। শুধু পাম্প বসানো হয়েছে আর টুকটাক কাজ করা হয়েছে ঘরের, আর এছাড়া বাবা থাকতে যেরকম যা ছিল সেরকমই সব ধরা রয়েছে। কারণ বাবার সব কিছু স্মৃতি, বাবা নিজে যেভাবে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে গেছে সেরকমভাবেই রয়েছে। আর এখনকার জেনারেশনটা একটু অন্যরকম, সেই কারণে ঘরগুলোকে একটু সুন্দর করে সাজানো হচ্ছে, এটাই হলো ব্যাপার। বাড়িতে তো ভাড়া থাকি, এখনও নিজেদের বাড়ি কমপ্লিট হয়নি। নিজেদের বাড়ি কমপ্লিট হওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমারও ইচ্ছা আছে ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো গোছাবো, কারণ একদম সিম্পল ঘর আমার ভালো লাগতো না। বাপের বাড়িতে বাবা নেই, তো বোনের ঘরটাকে বোন খুব সুন্দর করে সাজিয়েছে। ছোটোবেলা থেকে আমি আর বোন এক ঘরেই থেকে বড় হয়েছি। এখন তিনতলায় যে ঘরটা রয়েছে নতুন, সেই ঘরটাকে বোন সুন্দর করে সাজিয়েছে। আর আমারও ইচ্ছা আছে আমার ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজাবো, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো এখন পিসি বাড়ির দিকে যাওয়া যাক। ঢুকবো পিসি বাড়িতে, চলে এসছি হাঁটতে হাঁটতে। আমাদের বাড়ি পিসি বাড়ি কাছাকাছি, খুব একটা দূরে না, সব কাছাকাছি। পিসি আমি সাজ্জাদ শুধু আম খাবে, বৌদি এসেই দেখছি আম গিলছে, দেখো কাম নাই আর কোনো, ডাকছে পিসি পিসি করে বসে বসে আম খাচ্ছে। তারপরে পিসি গরম গরম চা নিয়ে চলে এসছে। আমি তো চা প্রেমিক, চা ছাড়া তো আমার বিকেলটা শুরু হয়ই না। তারপরে ছেলেকে আনতে যাব পিসির সাথে, অনেক আড্ডা মারছি বসে বসে। দাদা নেই, পিসা নেই, কেউ নেই ঘরে, আমি আর পিসি দুজন মিলে গল্প করছি। তারপরে পিসি বারবার করে জিজ্ঞেস করছে কী খাবি কী খাবি, আমি বলছি যে দাঁড়া পিসি, আগে একটু গরম গরম চা খেয়ে নি। পিসির সাথে যেহেতু অনেক দিন পর দেখা হলো, পিসির অনেক কথা জমেছিল। ফোনে তো কথা হয়, ভিডিও কলেও কথা হয়, কিন্তু সামনাসামনিতে অতটা কথা হয় না। এদিকে আরাম করে চা খাচ্ছি আর পিসির সাথে বকবক করেই যাচ্ছে। আর আমি তো বকবক করতে এমনিই ভালোবাসি, শুধু শরীর খারাপ থাকলে বকবক করতেও ভালো লাগে না, বকবক শুনতেও ভালো লাগে না। সেই কারণে সেরকম কারোর সাথে কন্ট্যাক্ট করা হয় না বা কন্ট্যাক্ট রাখা হয় না। শরীরটা যখন প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে তখন আর কারোর সাথে সেরকমই একমাত্র মা আর বোনের সাথেই যা একটু কথা হয়, তাও খুব একটা যে কথা বলি তাও না। আর আমি তো ম্যাক্সিমাম টাইমই অসুস্থ থাকি,
পিসির বাড়িতে আজকে দাদা বৌদি পিসা কেউ ছিল না, আর পিসি আমাকে পেয়ে যত মনের কথা বলেই যাচ্ছে, থামছে আর না। এদিকে তো ছেলেকে নিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, পিসিকে বলছি যে পিসি এবার কিন্তু ছেলেকে নিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। পিসি বলছে ও কিছু হবে না, তুই পরে টোটো করে চলে যাস খানে। আর দাদা পিসা থাকলে একটু সুবিধা হয়, ওরা একটুখানি মাঠে আমাকে পৌঁছে দিয়ে আসে, যেহেতু দাদা পিসা কেউ বৌদিও নেই, ওদের সবার বাইক আছে, স্কুটি আছে, গাড়ি আছে, ওদের থাকলে সুবিধা হয়, যেহেতু ওরা কেউ নেই। তারপরে পিসিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে পড়লাম। পিসি তো আমাকে ছাড়বেই না, গল্প করেই যাচ্ছে, এতদিন পরে আমার সাথে দেখা হয়েছে। আর আমি এদিকে মনে মনে ভাবছি কতটা দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, সোনুর ছুটি হয়ে গেছে, সোনু কিন্তু দাঁড়িয়েই থাকবে। আর পিসি বাড়ির জায়গাটা এমন একটা পজিশানে না, মেন রোডের কাছাকাছি হলেও সহজে টোটো মোটো কিছু পাওয়া যায় না, খুব প্রবলেম হয়ে যায়। আর আমার যেহেতু নিজের কোনো স্কুটি নেই বা নিজের কিছু নেই, সাইকেল অবধি নেই, সেই কারণে আমার খুব অসুবিধা হয়ে যায়। সোনুর জন্য খুবই চিন্তা হচ্ছে, কারণ যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, যখন তখন ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে না আমার ভীষণই ভয় লাগে, কিন্তু ভয় পেলে তো জীবন থেমে থাকবে না, এগিয়ে নিয়ে যেতে হবে। সপ্তাহে 2-3 দিন খেলা থাকে সোনুর। এবার সোনুকে যদি 2-3 দিন যদি খেলার মাঠে যদি ওকে পৌঁছে না দিই তাহলে খুবই অসুবিধা হয়ে যায়। এদিকে কিন্তু সন্ধে ভালোই হয়ে গেছে, টেনশানও হচ্ছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6:40-42 মতন বাজে। সোনু দাঁড়িয়ে থাকবে, আর এদিকে টোটোর জন্য দাঁড়িয়েই রয়েছে। আর মা মনসাকে ডাকছি যে মা একটা টোটো পৌঁছে দাও। তারপরে শেষমেশ একটা টোটো পেলাম, টোটো পেয়ে তাড়াতাড়ি করে উঠে গেলাম। আর দাদাকে বললাম যে দাদা একটুখানি তাড়াতাড়ি করে আমাকে পৌঁছে দাও, কারণ আমার ছেলের ছুটি হয়ে গেছে, ও মাঠ ফাঁকা হয়ে গেলে একা একা দাঁড়িয়ে থাকতে খুব ভয় পায়। যদিও একাডেমির ভেতরে বসার জায়গা আছে, তাও ও তো একটু দুষ্টু, সেই কারণে আমার ওকে একা রাখতে খুব ভয় লাগে। তারপরে টোটোওয়ালা তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়েছে আমাকে মাঠে। এবার দেখো কতটা সন্ধে হয়ে গেছে, মাঠও কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমার এদিকে টেনশানে পিসির সাথে গল্প করতে করতে এতটা লেট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। সোনু এদিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ওর খিদেও পেয়েছে। আজকে অনেকটা লেট করে খেলা ছিল বলে অনেকটাই সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতেও অনেকটা সময় লাগবে, কারণ আমি বাসে করে যাতায়াত করি, অটো বা অন্য কিছু করে যাতায়াত করি না। অটো করে যাতায়াত করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বাপের বাড়ির এইদিকে আসলে বাসে করেই বেশি যাতায়াত করি, আর এছাড়া বরের সাথেই আসি। বা সোনুকে খুঁজছি, সোনু কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি না, ওকে এদিকে ওদিক খুঁজছি যে সোনু গেল কোথায়। স্যারও সোনু এসে বলছে যে মা স্যার তোমাকে ডাকছে। এবার আমি ভাবছি যে কেন আবার আমাকে ডাকছে, আসলে অনেক দিন ধরে সোনুর খোঁজ খবরও নেওয়া হচ্ছিল না, তাই একটুখানি স্যারের কাছে যাব। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, স্যারের সাথে কথা বলে বেরিয়ে গেলাম। এখন সোনুর সাথে একটুখানি ইয়ার্কি মারছি, যেহেতু 15-20 মিনিট আগে সোনুর ছুটি হয়েছে, ও এতক্ষণ একা দাঁড়িয়েছিল, সেই কারণে ওর মনটাকে ঘোরাচ্ছি, না হলে বলবে তুমি এতটা দেরি করে কেন আসলে মা। ও একদমই দেরি করা পছন্দ করে না। আর স্কুলে যেখানেই সোনু যায় না কেন ড্রয়িংয়ে, আমি ওকে অনেকটা আগেই আনতে যাই। এবার ওর সাথে ইয়ার্কি মারছে, ও কিন্তু অলরেডি হাসছে। এবার বলছে যে মাম্মা আমার খিদে পেয়ে গেছে। তাই আমি বললাম যে কী খাবি। আর এদিকে পিসি ওকে টাকা দিয়েছিল, ও যায়নি তো কী হয়েছে, ওর জন্য পিসি টাকা দিয়ে দিয়েছিল আর বলছিল যে ভাইকে কোনো কিছু খাবার দাবার কিনে দিস, ও এখন মাঠ থেকে বেরোবে। আর ও তো জল খেয়েই পাগল, মাঠে এত গরম থাকে, এত রৌদ্রু থাকে, আর দেখো বদমাইশি কীরকম করছে। রাস্তায় উঠেছি, রাস্তায় উঠে বদমাইশি শুরু করে দিয়েছে, তাই ওকে ঢেকে দিলাম, কারণ প্রচণ্ড বদমাইশি করছিল। যাই হোক, এবার ও বলছে যে মা আমাকে আগে তুমি জল কিনে দাও, আমার প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে। তারপরে ওকে জল কেনার জন্য পয়সা দিলাম, আর বলছে যে তুই কী খাবি। বলছে যে মা আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খেলার মাঠের পাশেই মন জিনিস রয়েছে, ব্যাস দেখো আমাকে ছাড়াই আগে ঢুকে যাচ্ছে মন জিনিস। এবার বলছি কী খাবে, বলছে যে মা আমি প্যাটিস খাবো, আইসক্রিম খাবো। আমি বলছি যে বাবু এখনই তো খেয়ে উঠলি, এখনই এইসব খাওয়াটা কিন্তু উচিত না। বলছে একদিন খেলে কিছু হবে না, রোজ তো খাই না। এদিকে রোজই খাচ্ছে, এ নয় সে, কেউ না কেউ পয়সা দিচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু বায়না তার, প্রত্যেক দিনই কিছু না কিছু। যারা ফুটবল খেলে তাদের এইসব খাবার একদমই দেওয়া উচিত না বাচ্চাদের, কিন্তু বাচ্চারা একদমই কথা শোনে, আর কী করব। এইদিকে খাওয়ার জন্য অলরেডি বসে পড়েছে, আর ঠান্ডা জল তো ওই যে পাশে দাঁড় করিয়ে রেখেছে। বলছে যে মা পাটা ব্যথা করছে খুব, আজকে প্রচণ্ড পরিমাণে স্যার দৌড় করিয়েছে, সেই কারণে কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে, ও খাচ্ছে, আমি দাঁড়িয়ে ভিডিওটা করিনি, কারণ ও একদমই ভিডিও করার পছন্দ সেরকমভাবে করে না। তারপরে ওকে বললাম যে বাবু তুই খেয়ে দে নে,
খেয়ে গলাটাকে শুকিয়ে নে। তারপরে বলছে যে এখন আমাকে আবার বলছে আমি এখন আইসক্রিম খাবো, তাও একটা না সব করে চলতে হবে। দেখো দুটো আইসক্রিম নিয়ে কী করছে, নাচ থেকে খেলেও না পারলো না আইসক্রিম একটা। আমি বললাম যে আমাকে একটা খাবো, বলছে যে ঠিক আছে তাহলে তুমি একটা খাও। ওই জন্য দেখো আমাকে একটা দিচ্ছে। একটু খেতে না খেতে রাস্তার মধ্যে এত বদমাইশি শুরু করেছে, হাত থেকে ঝপ করে আইসক্রিম বলবে না। আইসক্রিম পড়াতে কুকুরটা দাঁড়িয়েছিল সামনে, এই যে কুকুরটা, দুটো কুকুর দাঁড়িয়ে ছিল, আইসক্রিমটা পড়াতে ফট করে ওই যে জঙ্গলের ভেতর মুখ দিয়ে নিয়ে যাচ্ছে আইসক্রিমটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা।